ডিজাইন দেখাতে দেখাতে প্রশ্ন করবেন সাথে সাথেই, ঠিক আছে? আমরা এ4 সাইজ নিব একটা পেপার, এ4 পেপার নিব, এ4 পেপার নিলাম, এখান থেকে এ4 সিলেক্ট করে নিলাম এবং ইনডেন্টেশনটা নিব ল্যান্ডস্কেপে, যেহেতু আমরা 3 ভাগ করব, একটা এ4 সাইজকে 3 ভাগ করে আমরা কাটিং করব, ঠিক আছে? এই কারণে নিচে দিলাম আমাদের মাপটা বুঝতে সুবিধার জন্য আর কি, যে কাউন্টেবল হয় যেন। ওটাতে করলে অনেকগুলো পয়েন্ট আছে, আমরা বুঝতে পারতেছি না, যতগুলো মনে রাখাও কষ্টকর। এই নাম্বারটা মনে রাখা ইজি, এই জন্য ইঞ্চ করে দিচ্ছি আর কি। আর্টবোর্ড একটা না দুইটা নিব, দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করবো। ব্লিড 0.5 করে, দুইটা আর্টবোর্ডে 0.25 করে ব্লিড থাকবে। সিএমওকে কালার 300 পিক্সেল, অ্যান্ড এখানে হয়ে গেল, নাম লিখে দিলাম আমরা ট্রাইফোল্ড, ট্রাইফোল্ড ব্রোশিয়ার দিলাম। দুটো আর্টবোর্ড চলে আসছে, দুটো আর্টবোর্ডের মধ্যে আমি আর্টবোর্ডে যে এটা ওই4, এটা ওই4, ঠিক আছে? এটা 1, এটা 2 আমি বুঝাই দিছিলাম এর আগে অলরেডি একদিন। এটা ব্যাকগ্রাউন্ড এড করব এখন অলরেডি, এবার কিলোমিটার শিখলে বুঝতে পারবো। 729.8.3000 তার থেকে শুরু করছি, এই জন্য কর্নার থেকে যে আর্টবোর্ড চলে আসছে। কালার চেঞ্জ করে দিই, স্ট্রোক অফ। দেখেন আমি এখানে অ্যালাইন করলাম এটার সাথে, ঠিক আছে? আরো একটা কপি তৈরি করে নিলাম, অল্টার প্রেস করে এটাকে নিয়ে আসলাম আর্টবোর্ড 2 এর উপর ক্লিক করে, অথবা এখান থেকে আর্টবোর্ড 2 সিলেক্ট করে দিব, আর্টবোর্ড 2 সিলেক্ট করে দিলাম, অ্যালাইন করে এটা ভাঁজ করতে হবে, তাই না? এটাকে 3 ভাগ করি প্রথমে। অবজেক্ট, ভাই একবারে দেখাচ্ছি, একটু ভালোভাবে দেখেন মনোযোগ সহকারে, প্রশ্ন থাকলে এখনই প্রশ্ন করবেন, ঠিক আছে? পাথ, স্প্লিট ইনটু গ্রিড, তো আমি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিই, যেটা সিলেক্ট করলাম ফার্স্ট, ফার্স্ট রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে পাথ, স্প্লিট ইনটু গ্রিড। স্প্লিট ইনটু গ্রিড করার পর এখানে প্রিভিউ অপশনটা চেক করে নেবেন, ঠিক আছে? একটা আইকনে ক্লিক করে দিবেন। তো আমরা রো একটাই থাকবে আমার, কলামগুলো ভাগ হবে আমার, এই যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ হবে। সো রো একটাই, কলাম হচ্ছে 3টা, 1 2 3। দেখেন এখানে এই 11.6929 কে 3 দিয়ে ভাগ করে যা হয় এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে ইলাস্ট্রেটর, এবং 3টা পার্ট তৈরি করে দিছে। এটা আপনারা অলরেডি দেখছেন এর আগে, ঠিক আছে? এটা 3টা ভাগ তৈরি হয়ে গেছে, ওকে করে দিলাম, চলে আসলো। আমার সিলেকশনগুলো কালারগুলোর এই সেম কালার, এই জন্য দেখা যাচ্ছে না। আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করলে বোঝা যাবে ভালোভাবে। চেঞ্জ করি, কি করি, ডার্ক করে দিচ্ছি। আপনার ভাই এই যে সাইড দিয়ে যে লাল আসলো বর্ডারটা, এই যে বোর্ডের আর্ট হ্যাঁ, বোর্ডের, এটা কেন আসতেছে না ভাই? এটা এটা বুঝতে ব্লিড ভাইয়া। পারতেছি না। এটা না, হ্যাঁ, এটা কোত্থেকে আনছিলেন ভাই? কোনটা প্রিভিউ করতে হবে কোনো কিছু? না না কিচ্ছু করতে হয় না, আপনি ওই যে আর্টবোর্ড নেওয়ার সময় ব্লিড দিয়ে দিবেন, তাহলে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর্টবোর্ড নেওয়ার সময় ব্লিড অ্যাড করবেন, তাহলে এটা আসবে, আর যদি ব্লিড অ্যাড না করেন তাহলে আসবে না। আমি ব্লিড অ্যাড করছি তো ওই জন্য আচ্ছা আসছে, আচ্ছা, ঠিক আছে? তো এখানে 3টা ভাগ হয়ে গেছে, এই যে 1 2 3, 3টা পার্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো দেখেন সেম ভাবে রাইট সাইডের এটাকেও 3 ভাগ করতে হবে, তাই না? এটাকেও 3টা ভাগ করব। কালার এটাই ভালো লাগতেছে, এটাই রাখি, একটাই কালার রেখে দিলাম। এই কালারটা আমরা এখন এটাকেও 3 ভাগ করি, ঠিক আছে? অবজেক্ট, কারো প্রশ্ন থাকলে এখনই বলেন, যে ভাগ করা নিয়ে, পরে আর দেখানো হবে না, 3 ভাগ হয়ে গেছে এটাও। ভাগ করা আমরা আগেও দেখছি, সমস্যা নাই। এটা দেখছি, আর হ্যাঁ আগে দেখছেন আমারও, যেহেতু দেখছেন কোনো প্রবলেম হওয়ার কথা না। তো দুইটাকে 3 ভাগ করে করে ফেলছি। এখন দেখেন দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করতেছি। আমি আর্টবোর্ড 1 নিলাম প্রথমে, এই যে আর্টবোর্ড 1 এর প্রত্যেক সবগুলো সিলেক্ট করলাম একসাথে, তিনটা তিনটা ভাগ আছে, 3টা ভাগ একসাথে সিলেক্ট করলাম। অবজেক্ট, পাথ, অফসেট পাথ। অফসেট পাথ থেকে আমরা প্লাসে যাব না, -0.125 বা -0.25 এ যাবেন সেফ জোন নেওয়ার জন্য। এটা আমাদের সেফ জোন, আমরা 0.125 ইউজ করব। এই যে 0.125 ইউজ করতেছি, এটা হচ্ছে আমাদের সেফ জোন, ঠিক আছে? প্রত্যেকটা ভাগ থেকে 0.125 করে কমে যাবে, ওকে? দেন হিরোকে, এই যে আমাদের এটা যদি বাইরে নেন তাহলে দেখতে পাবেন। আচ্ছা আমি একটু বাইরে নিয়ে দেখাই আপনাদেরকে সুন্দর করে। এই যে
আমরা তিনটা অফসেট পাথ যে নিয়ে এখন ডিভাইড করে আগের মতো ডিলিট করলে ওরকম হবে না? কিছু করতে হবে না, এই যে সিলেক্টেড আছেই, মানে যখনই নেবেন এটা আমি আরো একবার দেখাই, অবজেক্ট পাথ অফসেট পাথ -0.125 ভ্যালুটা মনে রাখবেন, নেট ওকে। দেন এটা যেটা আসলো সেটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড, সিলেক্টেড থাকবে ওটা অলরেডি ভাই, এই যে এখানে মেক গাইড করে আমার গাইড করে দিচ্ছি, এই যে তিনটা দেখেন ফাইন কালার দিয়ে দেখা যাচ্ছে সুন্দরভাবে, এই যে ঠিক আছে। এখন একটু মেক শিওর গাইডটা লক আছে কিনা, আমার লক নাই, লক করে দিলাম, তাহলে গাইডটা নড়ানড়ি করতো। এখন আপনার এটা মুভ করবে, গাইডটা মুভ করবে না, ঠিক আছে? তাহলে ডান পাশে একই কাজ করতে হবে আমাকে, এখানেও তিনটা সিলেক্ট করলাম একসাথে, আর্টবোর্ড 2 এর সাথে, অবজেক্ট পাথ অফসেট পাথ -0.125 ওকে, রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, মেক গাইড করে দিলেন, তাহলে আপনার গাইড চলে আসলো। এই পাশে সেভ জোন তৈরি হয়ে গেছে, ব্লিড আছে, সব কিছু আছে। এখন কি করতে হবে আপনাকে, এলিমেন্ট নিয়ে এসে প্লেস করতে হবে। এখন ঘটনা হইলো আমরা এর আগে একটা পেজ ডিজাইন করছি, অনলি অন পেজ, তাই না? বিজনেস কার্ডে ডিজাইন করছি 2 পেজ ফ্রন্ট ব্যাক, এখন তো পেজ আছে 6টা, এখন কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক, এটা একটা ফ্যাক্ট। আপনি যখন 6 পেজ আপনি ট্রাইফল গুলো দেখছেন, ট্রাইফল দেখছেন সবাই, ভর্তি পরীক্ষা যারা দিচ্ছেন কিংবা বাজারে গেলে কিংবা মেডিকেলে গেলেও দিয়ে দেয় সুন্দর করে, সেখান থেকে আপনারা দেখছেন যে ট্রাইফল গুলো কিরকম ভাঁজ করা থাকে। আমরা এটা ওপেন করি, অথবা এটা, এই যে দেখতেছেন 3 ভাঁজ করা আছে, তাই না? এটা ফার্স্ট পেজ থাকে, লাস্ট পেজ থাকে সবগুলো, এগুলোও দেখছেন সবাই, সবাই হাতে নিচ্ছেন আর কি। কোথাও না কোথাও এই লিফলেট আপনার হাতে পৌঁছে গেছে কোনো না কোনো ভাবে। টাকা মোটা পেপারে হয় জি, এটা প্রিন্টিংটা। হলো প্রোডাক্ট প্যাকেজিং এর ক্ষেত্রে অনেকটা ব্যবহার হয়। প্রোডাক্ট প্যাকেজিং এর ক্ষেত্রে এটা কখনো ব্যবহার মানে হয় না, এরকম এটা হচ্ছে সিস্টেমই আপনার থাকে আর কি। লিফলেট আপনার, তা তো মেলাতে দেখছি, ঠিক আছে? এটা মেলা মেলাতে বলতে কি, আপনি যে কোনো কাস্টমার কেয়ারে যান আপনার হাতে লিফলেট দিবে, ট্রাইফল দিবে, আপনি কোনো মেডিকেল সেন্টারে যান সেখানে দিবে, কোনো এক্সাম দিতে যান সেখানে দিবে, এভরিথিং। আপনি নিজে প্রচার করতেছেন, আপনি সেখানে দিচ্ছেন, সাকসেস স্টোরি দিচ্ছেন এখানে দিচ্ছেন, একটা পেজকে 3টা ফোল্ড করছে ওরা, একটা পেজকে 3টা ফোল্ড, এটা একটা A4 সাইজের পেজ, এটাকে 3টা ফোল্ড করা হয়েছে। 3টা ফোল্ডিং এর মধ্যে আপনি মানে প্রিন্টিং করবে। হ্যাঁ, এটা এটা যদি অফলাইন ক্লাস হতো আমি দেখাই দিতাম ভাঁজ করে, যে কিভাবে ভাঁজ করে দেখাচ্ছি, সাইজটা কিংবা সবসময় A4 সাইজে সরাসরি হবে না, নিয়েই যাইতাম। হ্যাঁ, A4 সাইজ। A4 সাইজে কি হয় প্রিন্টিং? না না না, সবসময় A4 হবে এমনটা না, লেটার হতে পারে, A4 হতে পারে, তারপর আপনার আরো চেঞ্জ হতে পারে, পেপারে হইতে পারে, যেটা পছন্দ হয় বস জি, আমি ভাগ করবেন, এখন ভাগ করে আপনি আপনি দিলেন যে প্রিন্ট করছে, আপনি 6টা ডিজাইন করতে হবে, এখন 6টা কোন মেইন হচ্ছে জিনিসটা এর বাজারে আছে। আমি এটাই এটা ফার্স্ট পেজ দেখতে পাচ্ছেন আপনারা, ফার্স্ট লাখ ডুবে আছে। জি জি আচ্ছা, এখানে জুম করে দেখাচ্ছি, এটা ফার্স্ট পেজ দেখা যাচ্ছে, তো ফার্স্ট পেজ হচ্ছে আমার এইটা, তাই না? ফার্স্ট পেজের জাস্ট পরের পেজটা হচ্ছে আপনার সব লাস্ট পেজ হবে। যখন ভাঁজটা করবেন তখন এটা ভেতরের দিকে গেল ভাঁজটা, এটাও ভেতরের দিকে যাবে, লাস্ট পেজ কোনটা হয়ে যায় আলটিমেটলি, এইটা হয়ে যায়। এটা মকআপের জন্য এমন দেখা যাচ্ছে, ঠিক আছে? আমরা অন্যটা যদি ওপেন করি, যে এটা তো ফুল ডিজাইনটাই করা নাই, কমপ্লিট করা আছে, ছোট করে করা আছে, কই আটকে আছে তো। কি আটকে আছে? স্ক্রিন দেখা যায় না? হ্যালো, দেখা যাচ্ছে তো স্ক্রিন তো। হ্যাঁ, এখানে দেখেন, এখানে ইমেজ গুলো দেয় নাই, এখানে ইমেজ গুলো দেয়া আছে, এখানে ইমেজ আছে, এখানে ইমেজ আছে, এখানে ইমেজ আছে, এখানে ইমেজ আছে, ঠিক আছে? এটা বিজনেস হইতে পারে, মেডিকেল সেক্টরের জন্য হইতে পারে, তারপর আপনার বিভিন্ন সেক্টরের জন্য হইতে পারে। এটা হচ্ছে ফার্স্ট পেজ, আর ফার্স্ট পেজের জাস্ট অপোজিটটা, এই কারণ এই ভাঁজটা কোথায় হবে, ভিতরের দিকে চলে যাবে, এটাও থাকবে ভিতরের দিকে, ভাঁজ হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে লাস্ট পেজ। এটা যদি ফার্স্ট পেজ হয়, এটা হচ্ছে লাস্ট পেজ, ভেতরে 3টা পেজ আপনি ইচ্ছা মতো 4, 5, 6 ডিজাইন করতে পারেন।
সব বুঝতে পারছেন? এখানে হবে 1 6 আর 2, মানে 1 2 6 আর ভেতরে হবে 3 4 5। ঠিক আছে, ভেতরে পেজে। তো সেক্ষেত্রে আমরা এখানেও চলে আসব। আমাদের যদি এখন এটা ফার্স্ট পেজ নিই, তাহলে লাস্ট পেজ কোনটা হয়ে যাবে? এইটা। কারণ ভাঁজটা এটা উপরে থাকলো, আমি তো দেখাতে পারতেছি না। এইটা আচ্ছা, পেন টুল নেই বা ব্রাশ টুল নেই, এটা ঘুরবে হচ্ছে ভিতরের দিকে যাবে এই পাশে। হুম, আর এটাও ভিতর দিকে ভাঁজ হয়ে আসবে এই পাশে। দ্যাট মিনস লাস্ট পেজ হচ্ছে এইটা। এখন এইটা হচ্ছে 3 নাম্বার পেজ, এটা হচ্ছে ফার্স্ট 1 নাম্বার পেজ, এটা 1 নাম্বার, এটা হচ্ছে আপনার 6 নাম্বার সবার শেষেরটা, আর এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, এটা এখন বাকিগুলো 3 4 5, 3 4 5 আপনি কোনটাকে ডিফাইন করবেন? এটাকে 3 দেন, এটাকে 4 দেন, এটাকে 5 দেন, নো প্রবলেম। বাট এখানে ফ্যাক্ট হচ্ছে এইটাই, যে ফার্স্ট পেজ অ্যান্ড লাস্ট পেজ। কি ক্লিয়ার সবাই? এই দুইটা যে হিসাবটা ক্লিয়ার হলো না, স্ক্রিনটা দেখতে পাইনি তো, স্ক্রিন দেখতে পান না? মানে স্ক্রিনটা আটকে আটকে ছিল। আচ্ছা, দেখ তাহলে কি আর করা। এটা হচ্ছে আমার, এই যে এটা এখানে আছে, এইটা হচ্ছে আমার ফার্স্ট পেজ। ঠিক আছে, এটা সবার উপরে থাকবে, তো সবার উপরে যদি এটা থাকে, এটা ভেতরের দিকে ভাঁজ হবে, এই দিকে ভাঁজ হবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে এদিকে ভাঁজ হয়ে যাচ্ছে। অ্যান্ড এই পেজটা হচ্ছে, এই পেজটাও ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকবে। তাহলে এটার আউটসাইডটা আমি দেখতে পাচ্ছি, ভেতরের সাইডে কিন্তু দেখতে পাচ্ছি না। এটারও বাহির সাইডটা দেখতে পাচ্ছি, ভেতরটা দেখতে পাচ্ছি না। এটাও সেম কেস। বাট এটা যেহেতু ভেতরে ঢুকে যাচ্ছে ফার্স্ট পেজটা, এটা হচ্ছে ফার্স্ট পেজ আমার হেডার। এটা এটা হচ্ছে আমার সবার শেষের পেজ, কারণ এখানে ভাঁজ হয়ে এটার ভিতরে সব কিছু থাকতেছে। এই যে ভেতরের অপোজিটের যে তিনটা আমরা দেখতে আচ্ছা, পাচ্ছি। যদি এটা ভিতরে যায় ভালো হয়ে, তাহলে তো এটা দ্বিতীয় পেজ হওয়ার কথা। কোনটা? এটা এই যে মাঝেরটা। কেন দ্বিতীয় হ্যাঁ। পেজ হবে ভাইয়া? আপনি কোনো ট্রাইপল, আপনি একটা পেপার নেন, পেপারটাকে ভাঁজ করেন, এটাকে ফার্স্ট পেজ হিসাব করবেন, এটাকে ভাঁজ করে এটাকে প্রথমে ভেতরের দিকে দিয়ে উল্টে দিবেন। ঠিক আছে, এটা পেজ নাম্বার আমি দিয়ে দিলাম 2, এটাকে ভেতরের দিকে দিয়ে ফেলবেন, আর এটাকে তার উপরে দেবেন ভাঁজ করে। তাহলে এটা কত নাম্বার পেজ হবে? এর ভেতরের 3টা অংশ হচ্ছে এই 3টা, এর অপোজিটে যে 3টা আছে আমরা দেখতে পাচ্ছি না, সেই 3টা হচ্ছে এই 3টা। ঠিক আছে, আর আচ্ছা, টোটাল কথা হচ্ছে 1 আর 2টা, মানে প্রথমে মানে একটা হলো সামনে আসলো, এই 2 নাম্বারটা এটার ভিতরে ঢুকলো, হ্যাঁ, মাঝেরটা এটা হলো এটা থাকলো, সবার এটা শেষে। এটা থাকবে সবার শেষে, কারণ একটা কাগজ ভাঁজ করেন তো, এই তো। এটা ভাঁজ করলে বুঝতে পারবেন। আর এটা হবে সবার লাস্ট পেজ, এই পেজটা। এগুলো আপনি 3 4 5 যে কোনো একটা দিতে পারেন। ঠিক আছে, এগুলো ওটার মাঝে ঢুকাই দিতে হবে। হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে এই 3টার অপোজিট সাইড, যেটা আমরা দেখতে পাচ্ছি না এখন। এটা হচ্ছে এটা। ওকে, তো এখানে ইমেজ নিয়ে আসতে হবে অনেকগুলো। আপনারা 1 পেজের সাথে ক্লিপিং মাস্ক করতে পারবেন, 2 পেজের সাথে ক্লিপিং মাস্ক করতে পারবেন। ওটা নিয়ে তো আমরা একটু নিয়ে আসি। ফার্স্ট পেজ লাস্ট পেজ প্রথমে ডিজাইন করি, তারপর বাকিগুলো এমনিতেই ডিজাইন হয়ে যাবে। আমরা একটু বিজনেস টাইপের ডিজাইন করব এই তো টাইপের। ভাই, হ্যাঁ ভাই, বলেন। আমি একটা পেজ ভাঁজ করলাম, ভাঁজ করে সেই অনুপাতে একটু মানে ম্যাচ করতে পারতেছি না। আপনি যেটা 2 নাম্বার বলবেন, ওটা আমার 5 নাম্বার হচ্ছে এখানে পেজে। 2 নাম্বারেরটা যদি 5 নাম্বার হয় ভাই, ডাজন্ট ম্যাটার, আমার 1 আর 6 ঠিক থাকলেই হবে। বাকিগুলো আপনি যত ইচ্ছে তত নাম্বার দেন। ঠিক আছে। আচ্ছা, ওকে, ফাইন। তো যাই হোক, আমরা এখানে কিছু এলিমেন্ট দরকার আমাদের, সেই এলিমেন্টগুলো আমাদের নিয়ে আসতে হবে। ইমেজ নিয়ে আসতে হবে, আর টেক্সট তো আমাদের ফ্রি টেক্সট লর্ডিং সাম আছেই, লর্ডিং সাম থেকে টেক্সট নেবেন। আর ইমেজের জন্য কোথায় আনস্প্লাস বলছিলাম, আনস্প্লাস থেকে ইমেজ নিয়ে চলে আসবেন। কী কী ইমেজ দরকার হয় সেগুলো নিয়ে নেবেন, অথবা গুগলে সার্চ করেও সরাসরি ইমেজ নিতে পারেন। কারণ এটা আমরা প্র্যাকটিসের জন্যই তৈরি করতেছি, এখানে আমাদের তেমনই কোনো ইয়ে নেই। ঠিক আছে, তো যাই হোক, কোম্পানি বিল্ডিং এখানে সার্চ করি। আমি গুগলে সার্চ করলাম, সরাসরি সব সাইট থেকে আসুক। কোম্পানি বিল্ডিং,
এগুলো সাইজের ঠিক থাকে না, কোনটা কোন সাইজের। এই যে দেখেন ছাটা স্টক এসে বসে আছে, এগুলো ইমেজ নেওয়াও যাবে না। আচ্ছা, এটা ফ্রি ইমেজ দিন। এটা থেকে নিয়ে ফেলবেন 3-4টা ইমেজ নিয়ে ফেলবেন, ঠিক আছে। ইন্টেরিয়র নেবেন 1-2টা। আমি স্লো করে ডাউনলোড করলাম, সবগুলো স্মল করে ডাউনলোড করবো আমি, কারণ আমার অত ভালো ইমেজ দরকার নাই এখানে। আপনাদের যাদের হাই কোয়ালিটি প্রিভিউ দরকার তারা হাই কোয়ালিটি ইমেজ নেবেন, এখান থেকে ডাউনলোড করবেন। আমরা একটু ইন্টেরিয়রগুলো নিই, অফিস ইন্টেরিয়র, অফিস ইন্টেরিয়র, অফিস ইন্টেরিয়র আছে এজ ইউজুয়াল, আমি নিয়ে ফেললাম এটাই। তো খোঁজাখুঁজি করলাম না, ইমেজ পরে রিপ্লেস করে দেবো। আর দু একটা নিলেই হচ্ছে, এটা একটা নেওয়া যায়। এখানে প্রচুর ইমেজ ইউজ করা হয়, অনেক সময় 6টা 7টা, ঠিক আছে। তারপর আপনারা এখানে নেবেন, আমরা একটু গুগল থেকে নিই। আমরা যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না, আমরা পিএনজি ইমেজ ডিরেক্ট নিয়ে ফেলবো, ঠিক আছে। আমরা দু একটা পিএনজি ইমেজ নিয়ে ফেলবো, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় নেই আমাদের। এটা ইমেজ মেবি পিএনজি, এটা ইমেজ, হ্যাঁ পিএনজি ইমেজ। এটা এটা আমরা সেভ করে নিলাম, যদিও ইমেজটা কপিরাইট ফ্রি না। এটা পিএনজি হতে পারে, আই থিঙ্ক। না, এটা জেপিজি ইমেজ। এটা দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, এটা এটা পিএনজি ইমেজ না, ঠিক আছে। আমাদের পিএনজি ইমেজ খুঁজবেন এখানে, যদি পিএনজি ইমেজ পান সেটা না হবেন। পিএনজি নাই, নাই নাই নাই, একটা ম্যান নামে সেট করবেন, নামে লিখে দিচ্ছি। পিএনজি ইমেজ ছাড়া নিয়ে আমাদের তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না এখন ভাই, আমরা ফটোশপে তো আমরা যাচ্ছি না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আমরা ওটা ইমেজ নিয়ে কাজ করতে পারতাম। এই যে এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হবে, কিন্তু এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নাই, এখানে তো ব্যাকগ্রাউন্ড শো করতেছে, এটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা পিএনজি ইমেজ না কিন্তু, ঠিক আছে। আমরা এখানে জাস্ট একটা মেন নিচে একটা ওমেন নিয়ে ফেলি, সমান অধিকার। তো where is PNG image? এটা আই থিঙ্ক এটাও না, একটাও পিএনজি না, সব জেপিজি ইমেজ। তো এটা না হলে আর খোঁজার দরকার নেই, যেকোনো একটা জেপিজি ইমেজ নিয়ে চলে যাবো, ওটাই ইনকর্পোরেট করতে হবে এখন। মেবি না ভাই, একটা পিএনজি ইমেজ নাই, সব জেপিজি ইমেজ এগুলো, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে ফেললাম র্যান্ডমলি, এটাই সেভ। এগুলো কপিরাইটেড ইমেজ, এই ইমেজগুলো ইউজ করলে অনেক সময় কপিরাইটেড হয়ে যায়, কারণ কোন সাইট থেকে আসতেছে এটা একটা বড় কথা, ঠিক আছে। তো যাই হোক, যা ডাউনলোড করছি সেগুলো নিয়ে আসি। ডাউনলোড অপশন, এটা 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 ওখানে অনেকগুলো ছবি ছিলই আমাদের আগে থেকে, বিল্ডিং, বিজনেস সবগুলোই ছবি ছিলই। ইন্টেরিয়র এগুলোই নিয়ে যায়, সবগুলো কাজে লাগবে লাগবে। এখানে রাখলাম, এমবেড করে নেবেন প্রথমে, ঠিক আছে। ছোট করে নেবেন ইমেজগুলো, যেগুলো বড় ইমেজ থাকবে সেগুলো, কারণ এত বড় তো ইউজ করতে পারবেন না। আমরা প্রত্যেকটা ক্লিপিং মাছ করবো, ঠিক আছে। যারা ক্লিপিং মাছ দেখেন না এখন পর্যন্ত, এই যেটা পিএনজি ইমেজ বলছিলাম না, এটা পিএনজি ইমেজ, দেখেন এই ইমেজ দরকার আছে, এটা ফ্রন্ট পেজে দিয়ে দেবো আমি, এটা ফ্রন্ট পেজে ইউজ করবো, সরি ওটা প্রেস করে টান দিছি। তো আমরা এখানে সুন্দর করে একটা শেপ ড্রয়িং করি, সেখানে একটা ইমেজ ইনকর্পোরেট করে দিই, ফার্স্ট পেজ লাস্ট পেজ। আপনারা চাইলে ফ্রন্ট পেজে কোনো একটা রাখতে পারেন, এটাও রাখতে পারেন, এটাও রাখতে পারেন। রাখি আমরা একটা ইমেজ, তাহলে হচ্ছে শেপ ড্রয়িং করবেন। দেখেন এটা সিলেক্টেড থাকা অবস্থায়, আপনারা যদি এটা আনলক করে কাজ করেন তাও পারবেন, যদি লক করে মানে কাজ করতে চান যে কোনো ইচ্ছা আপনাদের কাজ করে যেটা সুবিধা, এটা কিন্তু নর্মালি করবে। যদি লক না
করেন তাহলে। আবার অনেক সময় লক করলে হয় কি একটা প্রবলেম দেখা যায় যে লক করলাম, আমি এখন সিলেকশন দেখতে পাচ্ছি না, আমি যে অর্ধেকটা নিব কোথা থেকে নিব, ঠিক আছে? এই কারণে আমি এটা আনলক করে কাজ করি সবসময়। তো আপনাদের কাছে যেটা সুবিধা হবে আমি সেই জিনিসটা দেখাই দিচ্ছি, তাহলে আপনারা লক করে কাজ করতে পারবেন। সেটা হচ্ছে কন্ট্রোল আর, গ্রিড নেবেন সবাই। এই যে মাঝে মাঝে অবস্থানে একটা গ্রিড নিয়ে ফেলবেন, দেখেন একটা গ্রিড শো করতেছে আমার স্মার্ট গাইড, গ্রিড নিয়ে ফেলছি। এখানে একটা গ্রিড নিব, এই মাঝে একটা গ্রিড নিব, এই নীল কালার যেখানে শো করতেছে দেখছেন, একটা গ্রিড নিয়ে ফেললাম। তাহলে এখন আমি যদি লক করে দিই এগুলাকে কন্ট্রোল 2 দিয়ে, ডাজন্ট ম্যাটার, এখন আমি জানি যে আমার কোনটা অর্ধেক, ঠিক আছে? এটুকু বুঝতে পারবো উপরের টুকুটা, আর উপরের নিচের দিনের দরকার নেই। তাহলে এখানে আমি এই কাজ করে নিই আমি, তাহলে আমি লক করে রাখতে পারবো আমার পেছনের অংশগুলো। এই যে একটা দিয়ে ফেললাম, দুইটা দিয়ে ফেললাম, এটাও কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। তাহলে গ্রিড নিয়ে ফেললাম, ঠিক আছে? এখন আপনি জানেন যে কোনটা কার অংশ, মানে এই ডান পাশটা হচ্ছে ফার্স্ট পেজের, ঠিক আছে? তাহলে আপনি এখন যদি একটা শেপ ড্রয়িং করেন, আমি একটা শেপ ড্রয়িং করব। এটা আমি সরাসরি ড্রয়িং করতে পারেন অথবা আর্ট টুলও নিতে পারেন। এই যে কনভার্ট হচ্ছে তখন কেটে দিবেন, যখন কনভার্ট অপশন শো করবে, মানে এই যে কার্ভ, এরকম কার্ভ শো করবে যখন, তখন ছেড়ে দিবেন। অল্টার প্রেস করলে ওটা শো করে, ঠিক আছে? অথবা কোনো পয়েন্টের উপর নিয়ে গেলেও শো করবে। আমি জুম করে করে নিয়ে কাজ করতেছি যেন আমার পয়েন্টগুলো ভালোভাবে থাকে। এই যে আমি একটা শেপ ড্রয়িং করলাম নতুন করে, সেম কালারের জন্য বোঝা যাচ্ছে না, কালার চেঞ্জ করে দিলে বোঝা যাবে, চেঞ্জ করলে বোঝা যাবে। আমরা চেঞ্জ করছি, আমরা এই ইমেজটা এখানে ইনকর্পোরেট করব। ওকে, ইমেজটা আমরা ইনকর্পোরেট করবো, ইমেজটা একটু ছোট করে নিই একটু। আপনারা চাইলে উপরেরটার একটু অপাসিটি কম রাখতে পারেন, অথবা এখানে স্ট্রোক রাখতে পারেন দেখার জন্য যে আমরা আসলে কতটুকু নিচ্ছি, ঠিক আছে? তার একটু ছোট করে দিয়ে দিই আমি, বেশি ছোট করা যাবে না কারণ আমাকে, ঠিক আছে? আমি এটুকুটা নিতে পারি, এটা দুটো একসাথে সিলেক্ট করে টেক্সট এবং আপনার এই যে যে আমাদের অবজেক্ট নিছি, এটাকে চাইলে এখন ফিলে রাখতে পারেন, চাইলে আপনি স্ট্রোকে রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার, যেটাতে রাখেন না কেন ক্লিপিং মাস হবে, ঠিক আছে? ক্লিপিং মাস হয়ে গেছে, তারও কপি রাখতে হবে সবসময়, কখন কোনো দরকার হয়। ক্লিপিং মাস্ক এখন কপি রাখতে বললাম কেন দেখি একটু, এটা রাইটে দিব, টপ তো অপাসিটি কমাই নি, একটু বাড়াই নি, অপাসিটিটা কমাইলাম যেন দেখা যায়। আমরা এই পাশটা একটু বাড়াবো, ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পাশটা একটু বাড়াই নিব, ডিরেক্ট সিলেকশন, এই পয়েন্টটা একটু জাস্ট একটা পয়েন্টে মুভ করব, ঠিক আছে? মাঝেরটা একটু বড় হয়ে গেছে, একটু জাস্ট শর্ট করে দেবো, মানে মোটামুটি আমার দুইটা পয়েন্টগুলো কি থাকে দেখতে একরকম মনে হয়, ঠিক আছে? এটা এখন অপাসিটি আপনি চাইলে বাড়াই দিতে পারেন। অপাসিটি কোথায় বাড়াই দিব আমরা এখন, সিলেক্ট করি, চাইলে এভাবে রাখতে পারেন, এটাকে সুন্দর করে নিতে বোঝা যাবে, ব্যাকে থেকে যাবে। এটা কালারটা চেঞ্জ করে যদি ব্ল্যাক করে দিই তাহলে বোঝা যাবে। যাই হোক, আমরা এই কালার ইউজ করতে যাচ্ছি না, এটা এটা মানে সামনে থাকবে, গ্রিন টু ফ্রন্ট, রেঞ্জ ফ্রন্ট, রাইটে দিলাম, টপে দিলাম, আর অপাসিটি হচ্ছে 14% আছে, 100% থাকবে। কালার হচ্ছে যে কালারটা ভিজিবল এখানে সে কালারটা দিবেন। হ্যাঁ, এভাবে কি শ্যাডো করে? হ্যাঁ, এভাবে কি শ্যাডো করা যায়? শ্যাডো, হ্যাঁ শ্যাডো দেওয়া যায় তো।
আমি তো সেটা দিই নাই, দিতে পারবেন সেটা সমস্যা নেই। ওটা কি আলাদা কোনো অপশন নাকি হচ্ছে এইভাবেই ছবিটা? না না না, আলাদা অপশন, শ্যাডো দিয়ে আলাদা, শ্যাডো কেন এখান থেকে দিবেন? ওটা একটু দেখেন। সেটা তো শুরুতে দেখালাম আজকে ক্লাসের। আবার দেখাই দেবো এখন ভাই, যদি শ্যাডো দেওয়া লাগে আমার তাহলে দেখাই দেবো। আচ্ছা, আচ্ছা থাক, যেটা হয়েছে সেটা। এখন এটা থেকে গেল আমার, এটাকে লক করে দিন, কাজ করা শেষ, আপনি লক করে দিবেন। ঠিক আছে, কাজ যেটুকু শেষ সেটুকু লকড। এখানে নাম থাকবে, কোম্পানি নেম, কোম্পানি একটু ডিসক্রিপশন, নিচে একটা কোম্পানির ঠিকানা, অথবা নাও থাকতে পারে ফ্রন্ট পেজে। ঠিক আছে, এখানে কোম্পানির লোগো, লোগো নিয়ে আসি একটা, কোথায় লোগো, ক্যাপিটাল, এটাই নি। এই লোগোটা ইউজ করবো। এটা চাইলে একটু শেপ তৈরি করে দিতে পারেন। ঠিক আছে, লোগো দেওয়ার সময় যদি মনে করেন যে না লোগোটা একটা শেপের মধ্যে দিব আমরা, তাহলে যে কোনো একটা শেপ ড্রয়িং করে নেবেন, সে এরকম একটা শেপ ড্রয়িং করবেন। এখন ঘটনা হলো যে আপনারা এটা অ্যালাইন করবেন কিভাবে, তাই না? আমার তো এখানে অ্যালাইন করতে হবে, তো অ্যালাইন করার জন্য আমি কি করবো, এটা ওইটাই দেখাবো আপনাদেরকে। হয়তো কি ভালো লাগতেছে এখানে আদৌ? এমনি ভালো ছিল, এমনি ভালো ছিল। এমনি থাক, এখানে একটু ডিসক্রিপশন লিখে দিব তাহলে হয়ে যাবে। টাইপ টুল নিলেন। জি, এরকম লাগার কারণটা হচ্ছে ওই তো মানে লোগোর কালারের সাথে নিচের কালারটা মোটামুটি ম্যাচিং করছে। সেম হয়ে যাচ্ছে, পাসওয়ার্ড নাই, ফন্ট ইউজ করা যায়। এটা কেমন লাগে ইউজ করে নি, খারাপ লাগে না, ভালো লাগছে, ফন্টটা অনেক সুন্দর তো। কন্ট্রোল এ, প্যারাগ্রাফ, সরি প্যারাগ্রাফ হচ্ছে এটা। ফুল স্টপ। কন্ট্রোল টি দিলে এটা আসবে সুন্দর করে, ফন্ট সাইজ 14, 12,
ফাইন। এটা অ্যালাইন করার জন্য যে কাজটা করবেন আপনারা, জাস্ট একটু আনলক করবেন এটাকে। প্রথমটাকে করতে পারেন, এটাকে আনলক করতে পারেন, কন্ট্রোল অল্টার 2 দিলেই হবে, অথবা এখান থেকে লেয়ার প্যানেল থেকে যে কোনো একটা আনলক করে নেবেন। কিন্তু অনেক সবগুলো আলাদা আলাদা আছে, তাই না? সবগুলো লক দেখাচ্ছে। তো আমি একটা সিলেক্টেড করলাম, ঠিক আছে? আমরা এখানে সিলেক্টেড করে আমরা দেখি কোনটা, এটা মাঝেরটা দেখি, এখানে আছে এটা, এই যে এটা, এটা আমরা এটাকে আনলক করে নিই, তাই না? আনলক করে নিলাম। এই যে এই পেজটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যেটা আপনারা যে টেক্সটগুলো নিছেন, হ্যাঁ এখানে যে টেক্সটগুলো নিছি, এই টেক্সটগুলোকে গ্রুপ করে এখানে নিয়ে আসেন, এনে বসেন। গ্রুপ করে নিলাম আমি, এটাকে কপি করে রেখে দেবো আমরা এখানে, এখানে রাখলেন সুন্দর করে, ঠিক আছে? এটার সাথে অ্যালাইন করেন, এর সাথে অ্যালাইন করা যাবে, অ্যালাইন টু সিলেকশন মিডিল অ্যালাইনমেন্ট, তাই না? দেন গ্রুপ, গ্রুপ করার পর এটা কোথায় ছিল? এখানে ছিল, কোথায় যাবে? রাইটে, আর এটা হচ্ছে টপ বা যেগুলো বটম করে দিলেই হচ্ছে, ঠিক আছে? রেঞ্জ টু ব্যাক, কারণ এটা টপে ছিল তো এই জন্য এটা টপে চলে আসছে। এখন আনগ্রুপ করে নেবেন, আনগ্রুপ করে ওটাকে ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে? তো আমি এটাকে যেহেতু টপে নিয়ে চলে আসি, আর এখান থেকে একটা কপি করে রেখে দিই এই সাইডে, আউটসাইডে এটা কপি করে রেখে দিলাম, এটাকে লক করে দিলাম, এগেইন কন্ট্রোল টি দিয়ে এটা লক করে দিলাম, ওকে? এখানে আর কিছু দিব না, এখানে কোম্পানির ওয়েবসাইটটা দিব শুধুমাত্র, ডট website.com। এখানে ফন্ট সাইজ 14 দেওয়া, 12 দেখা আছে, তা অনেক ছোট দেখা যাচ্ছে, তাই না? 14 করে দিলাম, 14 করে দিয়ে এটা করবেন কি, গ্যাপ করে দিবেন, 200। তো একবারে সব টেক্সটগুলো লেখার পর একটা পেজ থেকে পুরো টেক্সটটা লিখবেন, তারপরে এটাকে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? অ্যালাইন করে নেবেন একেবারে। কি ফন্ট ব্যবহার করতেছি আমরা একটু দেখে নিই, নামটা অ্যাকিউমিন ভেরিয়েবল, এটা ইউজ করলাম, এখানে ঠিক গেল, শেষ। এই পেজের কাজ মোটামুটি শেষ আমাদের, এটা একটু নিচে দেওয়া যায়। লাস্ট লাস্ট পেজটা পরে ডিজাইন করতে হবে আমাদের, আমরা বাকি পেজগুলোকে ডিজাইন করে ফেলাই, ঠিক আছে? সেকেন্ড পেজ, থার্ড পেজগুলো, এই পেজগুলো দিয়ে আমরা এখন দেখি এই পেজে কি থাকবে আমাদের, নাম, নাম ঠিকানা, তারপর কন্ট্যাক্ট ইনফো, আমাদের ব্রাঞ্চ অফিস যদি থাকে কোথাও, সেগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তো এই ডিটেলসগুলো আপনারা লিখে রাখবেন, অথবা কোথাও থেকে মানে একবার লিখলেই হচ্ছে, একটা ব্রোশিওরের জন্য লিখে ফেলবেন, বাকিগুলোতে তো অ্যাজ ইউজুয়াল ইউজ করতে পারবেন, ঠিক আছে? তারপরে এখানে এই ভেতরের পেজগুলো আমরা পরে ডিজাইন, আগে 3 নম্বর পেজটা ডিজাইন করে আসি। এখানে আমরা সাকসেস হিস্টোরি হিসেবে দিতে পারি, একটা ইমেজ অ্যাড করতে পারি, ঠিক আছে? আমরা এখানে ইমেজটা অ্যাড করতে পারি এখানে সুন্দর করে সাকসেস হিস্টোরি হিসাবে, ঠিক আছে? সাকসেস হিস্টোরি দিলাম, যেহেতু ফ্রন্টে থাকতেছে এটা, ক্লিপিং মাস্ক করে নেবেন যদি প্রয়োজনে, ক্লিপিং মাস্ক করার আগে তাহলে, ঠিক আছে? তো আমরা এখানে এভাবে দিলে কিন্তু দেখতে খারাপ দেখা যাবে, তো আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, তাহলে ভালো বোঝা যাবে, অথবা আমরা যে কোনো প্যাটার্ন অ্যাড করতে পারি, আমরা দেখি একটু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে, অথবা জাস্ট
ঠিক আছে, এখানে নাম লিখে লিখবেন। আমরা এখানে যেহেতু টেক্সট আমাদের কাছে কোনো কিছুই নাই, আমরা জানি না আননোন পুরাই যে কি টেক্সট দিতে হবে, তো কনফিউশনে না ভুগে আমরা লরেন ইপসন থেকে জাস্ট আমরা টেক্সট জেনারেট করে নিব। তাছাড়া এখানে যাই, এখানে লরেন ইপসন লিখে রেখে দেবো, আর কিচ্ছু লিখবো না। আমরা জানি না, এখানে আমরা নামও জানি না, কিছুই জানি না, যেহেতু আমরা এখানে এই ওয়ার্ডটাই ইউজ করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা কোন ফন্টে ইউজ করবো, একটু ফন্টটা চেঞ্জ করে দিই। এখানে যেটা ইউজ করবো সেটার ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, 6, এখান থেকে 0। এই ফন্টটা ফোনে ইউজ করবো না, এখানে ইউজ করি ল্যাটো রোবোটো। বোল্ড বা সেমি বোল্ড ইউজ করবেন। ঠিক আছে, আর টাইপ আপার কেস। আমরা যেহেতু কোনো টেক্সট নাই আমাদের কাছে, তাই আমরা এটা ইউজ করতেছি। কিন্তু ঠিক আছে, টেক্সট থাকলে আমরা টেক্সট ইউজ করতাম। সবগুলোকে আমরা মিডিলে লাইন করে ফেলবো একবারে পরবর্তীতে। এটা হোয়াইট কালার দিলেও হবে না, হোয়াইট কালার বোঝা যাচ্ছে না, ব্ল্যাক, রেড, ব্ল্যাক, অথবা ব্ল্যাকও ইউজ করতে হবে না, নিচের কালারটা ইউজ করেন, ভালো লাগবে দেখতে। এখানেও টেক্সট আমরা ইউজ করে দিলাম, টেক্সট সাকসেস হিস্টোরি হিসেবে। ঠিক আছে, যেমন কিছুদিন পর আপনাদের সাকসেস হিস্টোরিগুলো এলইডিবির ব্যানারে পাওয়া যাবে, তখন এখানে সাকসেস হিস্টোরি একটা। ঠিক আছে, চাইলে টেক্সট কপি করে নিয়ে আসেন, সাকসেস হিস্টোরি এখানে লরিসম আছে, অথবা এজিন আর্টিকেল, অনেকের নাম শুনছেন আপনারা এজিন আর্টিকেলের, শুনছেন না? কেউ ইউজ করছেন? এই যে টেক্সট বক্স নেবেন এই লেখাগুলো লেখার জন্য, এই যে এতগুলো লেখা লিখবো আমরা, এগুলোর জন্য টেক্সট বক্স ইউজ করবো। ঠিক আছে, বুঝতে পারছেন? আপনার টেক্সট বক্স একটা দুইটা ওয়ার্ড লেখার জন্য লিখবেন না। এখানে কন্ট্রোল ভি করে দিলাম, দেখেন কি একটা বিচ্ছিরি অবস্থা, তাই না? এখানে আমাদের ফন্ট সাইজ 12। আচ্ছা, এত কিছু করার দরকার নাই, জাস্ট এখান থেকে এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে। আইড্রপার নেবেন, এটা সিলেক্টেড থাকা অবস্থায় এখানে এটা ক্লিক করে দিবেন, দেখেন কালার থেকে শুরু করে ফন্ট সাইজ সব মিলে যাবে। তো এখানে একটু ফন্ট সাইজটা বাড়াই দিব আমরা, যেহেতু এই পেজে লিখবো আমরা 16, 18, এখানেও একই রকম অটো করে দিবেন, মোটামুটি সেম রাখলেই হয়, বা অটোতে ক্লিক করে দিবেন তাহলে হয়ে যাবে। পুরোপুরি আসছে, আবার বাকিটা এখানে এখানে রেড সাইন দেখানো মানে আরো কিছু অংশ বাদ পড়তেছে। আমি এখানে জাস্ট ক্লিক করে আমি এখান থেকে ডিলিট বাটন প্রেস করলাম, তাহলে দেখেন একটা দুইটা ওয়ার্ডের জন্য আমার এটা রেড দেখা যাচ্ছিল, আর যাবে না। তো এত বেশি টেক্সট দিলে ভালো লাগবে না দেখতে, টেক্সট কমাই দিতে হবে। কারণ টেক্সট বেশি হলেই দেখতে অড দেখায়। বোল্ড, থিন থিন থিন, লাইট, অথবা একটু ভিন্ন ধরনের ট্রাই করা যায়। লাস্টের এই অডটার জন্য দেখতে খুব অড দেখাচ্ছে, পুরোটাই কেটে দেবো। অথবা
এটা থাক, এটা কারণ আচ্ছা রাখি, আমি ওটা ডিজাইন করাই আছে, ওই পেজ থেকে নিয়ে এসে আমরা বসাই দিই তাহলে হয়ে যাচ্ছে। কারণ পুরোটা এখন লিখতে গেলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মাঝের অংশটা, এই মাঝের অংশটা আমার দরকার, পুরোটাই কপি করে নিলাম, ঠিক আছে। এটা লকড আছে, Ctrl+2, এটা আমার দরকার, এই পেজটা, ঠিক আছে। এই পেজটা এখান থেকে নিয়ে যাই, একেবারে মাঝে বসাই দিব, কালারটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, আপনাদের মনে হতে পারে যে আপনাদের সময় লাগবে, আপনাদের সময় লাগবে না, এই কালারও রাখতে পারি চাইলে, চেঞ্জই করলাম না। আর যদি মনে করেন যে না কালার চেঞ্জ করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে এই কালার সেম কালারে করে দিতে পারবেন। সেটা করার জন্য এটা আনলক করবেন, আনগ্রুপ করার পর এটা সিলেক্টেড, আইড্রপার টুল দিয়ে এটা সিলেক্টেড করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এক কালার হয়ে যাবে তাহলে, আর অথবা আলাদা কালার থাক, আলাদা কালার থাক, অর্ধেক দেখাচ্ছে, এক কালারই বেটার। এটা বসে গেল এখানে, ঠিক আছে। কমপ্লিটেড। মানে এখানে কি থাকবে, একটা এজেন্সি, সেটার ব্রাঞ্চ, অথবা ব্রাঞ্চগুলো আছে বিভিন্ন জায়গায়, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, ওয়েবসাইট। এখানে ওয়েবসাইট একবার দিছি, তাহলে এখানে দেওয়ার দরকার নাই, একবার ইউজ করবেন ওয়েবসাইট, বারবার মানে বেশি বেশি জায়গায় ইউজ করলে এটা অড দেখায় খুব, ঠিক আছে। আপনি যখনই বেশি বেশি ইউজ করতে যাবেন তখনই অড দেখাবে, কোনো কিছু এক্সেসিভ হয়ে গেলে ভালো লাগে না কিন্তু, তাই না। সেক্ষেত্রে এখানে আমরা চাইলে একটা প্যাটার্ন ড্রয়িং করতে পারি, অথবা এটা একটু নামাই দিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা লক দিই, Ctrl+2, এই যে কন্ট্যাক্ট আস, এটাকে একটু ডাউন করে দিলাম, ওকে। এখানে ওপেন, আপনারা যে কোনো ফন্ট ইউজ করেন, যেটা ইচ্ছে ইউজ করেন, নো প্রবলেম। যেখানে একটা ফন্ট ব্যবহার করা আছে CHUI, আমি এটাকে আনগ্রুপ করি, এটা আমরা ল্যাটো ব্যবহার করব, এই যে ফোনটা ব্যবহার করব। তো আবার নিয়ে জাস্ট এটা ক্লিক করে দেবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, ওখানে চলে আসছে। এটা ফ্রন্ট, ইনটু ফ্রন্ট, বাট কালারটা হচ্ছে হোয়াইট, আর ফন্ট সাইজটা অনেক বড় আছে, এখানটা কমে দিবেন তাহলে হয়ে যাচ্ছে। Okay. আচ্ছা, আমরা আসি মাইক্রোফোন বাকি দেওয়া আপনাকে প্রোফাইলে আসে, ঠিক আছে। সাইন আপ করার পর জাস্ট আপনারা ভিউ প্রোফাইলে আসবেন, এটা অনেক ছোট হয়ে গেছে, সেলফ ব্র্যান্ডিং এর জন্য একটু বড় করে দেয়। প্রোফাইলে এসে আপনারা হচ্ছে যে ভিউ প্রোফাইল করবেন, ভিউ প্রোফাইল করার পর হচ্ছে যে কন্টাক্ট করতে চাই আপনাদের কি কি করতে হবে, ঠিক আছে। এই যে প্রোফাইল, আপনি একটা ফন্ট সাইজ 14 দিলেন না, তারপর কত দিছেন? 19। বুঝিনি, তারপর ইমেল, ফন্ট সাইজ কত দিলেন? তারপর এত ছোট মনে হচ্ছে যে ফন্ট সাইজ 16 দেওয়া আছে। ব্যক্তিগত যেই বক্স নেওয়ার কারণে কি ছোট দেখা যাচ্ছে? 16, এই ফন্টটা ছোট একটু, 18, 19।
এখান থেকে অ্যাড ওয়েবসাইট আছে, অ্যাড ওয়েবসাইটে আপনার ফাইবার প্রোফাইল লিংকটা দিয়ে দেবেন। 18 দিয়েছি, দেখছেন 18 অনেক বড়, তারপরে করি না তো, তারপরে ছোট দেখা যায় কেন জানি। তারপর ওকে কমে গেল, অ্যাড্রেস আপনার একদম কমেন্টের সাইডে দিয়ে দিতে পারেন। তারপর তো এখানে নেবেন, তারপর একটু নামাই দিয়ে এটা ওয়েবসাইটে ফাইবার প্রোফাইল লিংক, কেউ যদি আপনি ইয়েতে শেয়ার করলেন, আপনার হচ্ছে যে কোনো কিছু একটা পোস্ট করলেন আপনার লিঙ্কডইনের মধ্যে, সেক্ষেত্রে যদি আপনার ইয়া হয় কি বলে হায়ার করতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে সে ওয়েবসাইটে গিয়ে আপনাকে সরাসরি হায়ার করতে পারে। ঠিক আছে, ফোনে আপনাকে যে ফোন নাম্বারটা এটা বড় করে দিই। অনেকবার কিন্তু হোয়াটসঅ্যাপে ইয়ে করে নক করে, সেক্ষেত্রে ইয়ে করতে হবে। তারপর প্রোফাইলে সেখানে দেখবেন ওপেন টু আছে, ওপেন টু হায়ারিং ফাইলিং ফর নিউ জব। ঠিক আছে, ফাইলিং ফর নিউ জব দিয়ে দেবেন, দেন আপনার প্রোফাইলটা তাহলে চলে আসছে আমার। প্রোফাইলে দেখা যাবে ওপেন ফর ওকে, নিউ জব। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার একটা কোশ্চেন আছে, তার একটু করবে, আমাদের সাথে মাথার অবস্থা, ভালো লাগছে না, আগেটা ভালো ছিল। তারপর ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, এখানে জাস্ট একটু ফাঁকা আছে, এইটুকুটাই প্রবলেম, আর এখানে একটু গ্যাপ, না গ্যাপ নেই, ফাঁকা থাক, থাক ফাঁকা থাক। এখন বিল্ডিং এর ছবিগুলো আনছি, এগুলো অ্যাড করব আমরা। অফিস, অফিস অ্যাড করি, কোনটা অ্যাড করা যায়? কারণ ফাইবারের বাইরে আপনার লিঙ্কডইনে যদি কোনো লিঙ্ক শেয়ার করেন, ঠিক আছে, সেটা সার্ভিস শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার ওরা যখন ক্লিক করে যখন ফাইবারে যাবে, তখন হচ্ছে যে যেন সেম ইমেল থাকে, তাহলে তাদের আইডি হিসেবে করে সমস্যা করে দেয়, এই পার্সনে আসলে তাদেরকে হায়ার করতে পারে। ঠিক আছে, এক প্রোফাইল করে দিল নাম্বার, প্রোফাইল open to work, এটা হচ্ছে open to work, আপনাকে হচ্ছে যে কাজ করার জন্য আপনি ইয়ে হয়েছিলেন, এটা পোস্ট করলাম আমরা, আমি কাজের জন্য ফ্রি আছি, এটা একটা পোস্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন আসি যাতে কন্টেন্ট ইনফো গেল, এইখানে যখন আপনি ইয়ে এটা করবেন একটু বসাই দিব আমরা। প্রোফাইল বিভিন্ন ইনফরমেশন অ্যাড করতে বলবে, আপনার প্রথমে ফুল নেম, তারপর হচ্ছে যে আপনার ইয়া তারপর আপনার আমরা এতটুকুতে আমাদের ইমেজগুলো বসাবো, ঠিক আছে, সেখানে আমরা একটা ইমেজ ইনকর্পোরেট করতে পারি, দুইটি ইমেজ ইনকর্পোরেট করতে পারেন এখানে। ঠিক আছে, এখানে যতগুলো আমাদের ইমেজ আছে, আপনারা যে কোনো একটা ইমেজও বসাই দিতে পারেন পুরোটাই নিয়ে এসে। ঠিক আছে, এটা অথবা ওইটা যে কোনো একটা হোক অফিসের, অথবা মনে করেন যদি আমি আলাদা আলাদা করে ইমেজ বসাবো, প্রত্যেকটাতে প্রত্যেকটা আলাদা আলাদা করে বসাবেন, ডাজন্ট ম্যাটার, বাট আপনার প্যাটার্নটা ঠিক থাকবে। ঠিক আছে, বা দুইটার মধ্যে একটা এটা বসাইলেন, অন্যটাতে আর একটা বসাচ্ছেন, আর একটা ইমেজ ইউজ করতেছেন, এখানে ভালো লাগবে না, এটা হচ্ছিল। তাহলে আমাকে বাইরের অংশগুলো কি করতে হবে, বাদ দিতে হবে আগে কেটে, এই বাইরের অংশগুলো কেটে বাদ দিতে হবে। এখন আমি 1 নাম্বার আর্টবোর্ড ভুলে যাই, 2 নাম্বার আর্টবোর্ডে কাজ করতে হবে, এখন আমার ভালো হয়েছে আর্টবোর্ড 2। এখানে আমি এখানে বসা দেবো, তাহলে বাকি অংশগুলো কেটে বাদ দিই আগে, একটা কপি করে রেখে দিবেন, কন্ট্রোল কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে রেখে দিলাম, এটাকে লক করে রেখে দিব, হাইড করে দিলাম, লক করে হাইড করে দিলাম। দেন এটা কাটি, আসতে ভাই একটু রাইটে নিলাম, একটা রাইট, একটা নিচে যে বটম, আর একটা নিব এই পাশে, সেটা দিয়ে দেবো লেফটে। আমি আর্টবোর্ড দিয়ে যেহেতু কাজ করছি 2 নাম্বার, আমার 1 নাম্বার আর্টবোর্ডে যাবে না এটা কোনোটাই, যা কাজ করবো সব 2 নাম্বার। এখন দেখেন পুরোটাই সিলেক্ট করলাম, আপনার এই সিলেকশন করতে ভয় পান অনেকে,
সিলেক্ট করলে আবার কি হবে না হবে? সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন, আপনারা ইউজ করতেন, ডিভাইডেড, আনগ্রুপ, হ্যাঁ, ঠিক আছে? এটা বাদ দেন। এক্সপিরিয়েন্স এই অ্যাড যে, করবেন, এক্সপিরিয়েন্স অ্যাড করার পরে জিনিসটা অ্যাড করবেন, দেন আমরা মনে করেন কেক কেটে বাদ দিয়ে ফেলছেন, ডিসপ্লে অ্যাড করবো। এই প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা। sorry। এখন যদি মনে করেন যে আমি একটা ইমেজ ইনকর্পোরেট করবো তাহলে বসায় দেন এখানে, আর যদি মনে করেন যে প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজ ইনকর্পোরেট করবো তাহলে এই যে পেছনে যে অংশগুলো আছে এগুলোকে আনলক করে এটার সাথে ডিভাইড করে নেবেন, তাহলে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তখন আপনি আলাদা আলাদা করে ক্লিপিং মাস্ক করতে পারবেন। আর এখন আপনাকে একটা সিঙ্গেল ইমেজ ক্লিপিং মাস্ক করতে হবে। কতগুলো অ্যাড করা যায়, তারপরে যে সেলস সিটি হয়ে যায় এটা অনেকটা। আলাদা আলাদা হ্যাঁ, আলাদা 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 আলাদা, তাহলে এটাকে আনলক করতে হবে। কন্ট্রোল অল্টার 2 দিলাম, এই যে তিনটার সাথে সিলেক্টেড পুরোটাই, তাহলে এত কষ্ট করাই লাগতো না, যেটা বসাইছিলাম সেটা এখানে বসাইলে হয়ে যেত। পুরোটা একসাথে সিলেক্ট করবেন, ডিভাইডেড, আনগ্রুপ, আমি ইমেজগুলো বসাই, কিন্তু আলাদা আলাদা বললেন। এই কর্নার একটু বাদ পড়ছে। এটা আর ইমেজ দুইটা সিলেক্টেড, মেক ক্লিপিং মাস্ক একটা বসাইছি। বসাইলাম দেখার কোনো হ্যাঁ, ইমেজ দেখা দরকার নাই তো, আইডিয়া আছে না, কত দেখা লাগে, বহুত দেখছেন। মাঝে এটা বসাই দিই, ইমেজটা দেখতে গেলে অপাসিটি কমাইতে হবে ভাই, নাহলে এটাকে ফ্রন্টে নিয়ে আসতে হবে, একবার একবার ব্যাকে নিয়ে আসতে হবে, এই যেটাকে ফ্রন্টে নিয়ে আসবেন তারপর ব্যাকে নিয়ে যাবেন, কত সময় নেই। আর এই যে এটার অপাসিটি কমাই দিবেন প্রয়োজনে, তাহলে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এখন কতটুকু ইনকর্পোরেট করতে পারবেন আপনি, বুঝতে পারছেন? ওকে ফাইন, আমাদের পেপারস গুলো দরকার, সেগুলো পাচ্ছি না হাতে। এই যে দুটাকে একসাথে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক হয়েছে, কিন্তু এটা এই ফাঁকা জায়গাটা ফাঁকা ফাঁকা মনে হবে। কন্ট্রোল জেড দিই, একটু ব্যাক নিয়ে আসি, কারণ ওই রেড হোয়াইট লাইনটা দেখা না গেলে এটা প্রবলেম করবে। কিন্তু আবার এখানে এই যে এটুকুটা ফেমাস করবেন, দেখবেন যে এখানে ফাঁকা থাকতেছে অংশ, একটা অংশ ফাঁকা থাকতেছে, এই যে একটা অংশ ফাঁকা আছে, আপনার এইটুকুটা কন্ট্রোল জেড, ইমেজটা বড় করি আরো, কিন্তু বড় করেও তো লাভ বলে হবে বলে মনে হয় না আমার, স্টেশনে বসার যোগ্য হয়ে নাই। এটাতে দেখবো, এখানে অন্য ইমেজ বসে বসতেছে না ভাই, ওটা ওই ইমেজ দিয়ে হবে না, কারণ আমার উপরে ফাঁকা জায়গাটা দরকার আছে, না হইলে আমার দেখতে খারাপ দেখা যাবে। এই যে এটা সুন্দর, এই যে প্রোফাইলগুলো দেখেন, তাদেরকে কানেক্ট করছি, এখানে হচ্ছে যে এশিয়ান কান্ট্রির কয়টা ভার্সন আছে, খালি একটাই দিলে যে রকম সরকার আমাদের ভুলে ইয়ে হয়ে গেছে। দেখেন তারপরে দুটা সিলেক্টেড, ও পুরোটা সিলেক্টেড কেন হচ্ছে, এটা সিলেক্টেড আর ইমেজটা, না করাই বেটার, কারণ কানেকশনের যখন আছে সেকেন্ড কানেকশন বা থার্ড কানেকশন এই লাইনটা মেনটেন করতেছে। বেশি প্রোফাইল ইয়ে করতে পারেন, তারপরে এখন এখানে আরো একটা ইমেজ বসানো যায়, বিল্ডিং ইন্টেরিয়র দুটো বসাইছি, এই বসাই দিই, আবারও অপাসিটি কমাই নিচ্ছি দেখার জন্য, যদি দেখবেন মনে করবেন দেখবেন তাহলে অপাসিটি কমাই দিবেন, তাহলে দেখতে পারবেন। ঠিক আছে, আমাদের ফার্স্ট অফ অল
এবার কোনো প্রবলেম হওয়ার কথা না। ডিজিটাল মার্কেটিং এ সবথেকে বেশি আপনার হ্যাঁ, কমার্শিয়াল বেশি দেয় এবং ডিটেইল ক্লায়েন্ট হয়ে গেছে। এখন আমরা বাকি ইনফরমেশনগুলো আমরা বসাবো এখানে, তাহলে আমাদের হয়ে যাবে। Control Z। পুরোটাই আমরা এখন লগড করে দিব, যা ছিল কন্ট্রোল 2 দিয়ে লগড। বেশিক্ষণ লাগবে না, অবশ্যই আমাদের একটু ওয়েট। ওইটা লক করে দিচ্ছি পুরোটাই, হচ্ছে অ্যাবাউট আস। আমি ডিলিট করে দিচ্ছি এবার থেকে বাকি অংশগুলো, বুঝছেন? আর কিছুই করি নাই, ডিলিট করছি। এখানে স্পেসিংটা বাড়াই নিয়েছি একটু। এখানে চাইলে ওয়ার্ডের মাঝে স্পেসিংগুলো একটু ছোটো করে কম বেশি করে নিতে পারবেন, চাইলে না করতে চাইলে নাই, ঠিক আছে। বেশি মনে হলে ছোট করে দেবেন। ফন্ট সাইজ কত আছে, 18-16 করে দেবেন। অ্যাবাউট আছে, কোম্পানি সম্বন্ধে বক্তব্য আপনি লিখলেন, ঠিক আছে। কোম্পানি কী সার্ভিস দেয়, তারপর কোম্পানি সার্ভিসেস। আমি অ্যালাইন করতেছি না বারবার করে, হ্যাঁ আমি দেখে বসাই দিচ্ছি, কিন্তু আপনারা বারবার অ্যালাইন করে নেবেন। সার্ভিসেস সার্ভিসেস এই 2 মিনিট একটু wait। হ্যালো, আপনারা সবাই আছেন? হ্যাঁ, আমি আছি। বাকিরা কি ক্লাস থেকে ছুটি নিছে? কয়জন আছেন? 1 2 3 4 5 6 7 8। ভাইয়া আছে।
ভাই ভাই আমি ভিডিওটা মেল করে দিব ইব্রাহিম ভাইকে, আপনি এখানে যারা আছেন ইনাদের মেল নিয়ে ইনাদেরকে শুধু মেল করে দিবেন, বাকিদের দেওয়ার দরকার নেই। ঠিক আছে? ভাই হ্যাঁ বলেন। আমার একটু যাওয়া লাগে এখন, মানে আমার 2 দিন করে এই আপনি টাইম। চলে যান, আপনাকেও মেল করা হবে না। যারা যারা থাকবে তাদেরকে মেল করবেন, যারা থাকবে না তাদের মেল করার দরকার নেই। আমার মানে 12:30টার পর থেকে একটু সপ্তাহে 2 দিন করে ইংলিশ প্রাইভেট বুঝবেন, কারণ একটা চেঞ্জ। লিঙ্কডইন এখন নিজের নামে অ্যাকাউন্ট খুলবেন, যদি প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট না থাকে আপনার, ঠিক আছে? খুলে ফাইবারে যে সকল ফাইবারে যেভাবে ইনফরমেশন দিচ্ছেন সেমভাবে এখানে ইনফরমেশন দিবেন সেলফের নিয়ে জন্য, ঠিক আছে? হ্যাঁ বলতে পারেন, সমস্যা নেই। যদি সেখানে কানেকশন দিয়ে বাংলাদেশে কোম্পানি খোলা হবে, যদি বেশি থাকে তাহলে নতুন কোম্পানি খোলা হবে। আচ্ছা লিগেল নেমটা আমি পরে ইয়ে করে আপনাদেরকে দেখাই দেবো, এখন কানেকশন রেটে সম্পূর্ণ আপনার উপর। আমি যেমন এই প্রোফাইলটাতে এখানে প্রোফাইলটাতে একটা মাত্র কানেকশন রেট ইয়ে হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এই আমার হুম হুম ভাইয়া বলেন। ওই যে কন্টাক্ট ইনফরমেশন দিয়ে তাই না? বুঝি নাই। কন্টাক্ট ইনফরমেশন অবশ্যই বুঝি নাই ভাই, নেটওয়ার্ক খুব প্রবলেম। হ্যাঁ বলেন। বলতেছি যে বারকোডটা না কিউআর কোড। জেনারেট করবো শুধু কন্টাক্ট ইনফরমেশন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো কন্টাক্ট ইনফরমেশন ছাড়া কি দিবেন আর? নাম দিবেন, ঠিকানা দিবেন, বায়ার যেটা যেটা বলে দিবে, প্রোফাইল লিংক যদি চাই প্রোফাইল লিংক দিবেন। সেটা অ্যাড করবেন। যদি মনে করেন যে প্রোফাইল লিংক নাই তাহলে অন্য কিছু অ্যাড করলেন, তাহলেও হবে। একসঙ্গে আপনার ওই যে যেটা বলছিলাম মার্কেটিং আইডি আস্তে আস্তে। পাঠাবেন না, প্রোফাইল ওপেন করবেন, প্রোফাইল ওপেন করবেন, ওপেন করে আপনার হচ্ছে যে সুন্দর একটা ওয়েলকাম মেসেজ দিবেন, দেওয়ার পরে আপনি কানেকশন পাঠাবেন।
দাদা কিছু শুনতে পাচ্ছি না। শুনে কি করবেন? দেখতেছেন তো, আপনারাও তো কথা বলেন না, আমি একটু চুপচাপ থাকি। কিন্তু সবাই চুপচাপ থাকা সাইলেন্টলি পছন্দ করেন, আমিও এরকম। ভাই ওইটা আর একটু চাপাইলে ভালো হবে নাকি? ডান পাশেরটার সাথে যেন দেখে ইয়া ঠিক থাকে। ভাই এটা ভাঁজ হবে, এখানে ডান পাশের সাথে কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছেন? এই পেজ ইন্ডিভিজুয়াল, এই পেজ ইন্ডিভিজুয়াল। দাদা কেন এতগুলো লোগো কি ব্যবহার করা যাবে? হ্যাঁ, বুঝি নাই, কি বললেন? বুঝি নাই ভাই। হ্যালো। ওই মানে একই লোগোটা বারবার। একটা কোম্পানিতে 4-5টা লোগো হয় না, একটাই হয়। কোনো কোম্পানি কি 4-5টা লোগো আছে? এক থাকলে বলেন। জায়গাতে মানে একটা লিফলেটের মধ্যে এতগুলো জায়গায়। দিলাম। ও, একটা কাজ করা লাগতো, কপি করে রাখা লাগবে। থেকে আচ্ছা, ব্যাকে চলে গেছে।
এই যে ইফেক্ট স্টাইলাইজে এখান থেকে ড্রপ শ্যাডো দিবেন, শ্যাডো দিবেন এখান থেকে সুন্দর করে শ্যাডোটা ছড়াচ্ছে, বুঝে নাই? মানে কই থেকে এটা আনলেন আরেকটা? ইফেক্ট সিলেক্ট থাকতে হবে, অবজেক্ট সিলেক্ট করবেন, ইফেক্টে যাবেন, স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, ঠিক আছে? এখানে ড্রপ শ্যাডো, এখানে 7 পিক্সেল করে দেওয়া আছে, 7 পিক্সেল হচ্ছে এক্স অফসেট মানে রাইট, মাইনাসে গেলে লেফট, ওয়াই মাইনাসে উপরে, প্লাসে নিচের দিকে, আর ব্লার অপশন পাস করে দেওয়া আছে। যদি 1 থাকে তাহলে এটা এরকম দেখা যাবে, 0 বা অন করলে যত বেশি ব্লার করবেন তত এটা ছড়ায় যাবে, ঠিক আছে? শ্যাডোটা তত ছড়ায় যাবে, আরও বেশি ব্লার করলে আরও ছড়ায় যাবে। তো আমি 5-6 এর মধ্যে ইউজ করি, 4-5-6। আপনারা মতো যতটা ভালো লাগে সেটা ইউজ করবেন। এক্স অফসেট 7 ইউজ করছি, 6-7 সবগুলো পাস করে দিলাম এটাতে। হালকা করার জন্য কি এই যে যত যত হালকা করবেন তত ব্লার বেশি করে দিবেন, তত হালকা হয়ে যাবে, তত বেশি ছড়ায় যাবে, আর অপাসিটি কমাই দিবেন, ঠিক আছে? এখানে হালকা করে একটা শ্যাডো ইচ্ছা হয়েছে দিলাম, শেষ আমার কাজ আর নেই। এই দুইটা আর্টবোর্ড কি প্রিন্ট করার পর একসাথেই থাকবে? বুঝি নাই? এই এখানে দুইটা আর্টবোর্ড না, হ্যাঁ, যখন হচ্ছে বের করা হবে তখন কি দুইটা একসাথে জয়েন করা থাকবে না একসাথে? দেখেন, দেখতে থাকেন, দেখা দিচ্ছি সব। বাইরে গেছে। সেভ করে দিলাম, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে ইউজ আর্টবোর্ড করে দিবেন, ইউজ আর্টবোর্ড করে অল করে দিবেন, তাহলে একসাথে এক্সপোর্ট হয়ে যাবে। 300 পিক্সেল চেক করে নেবেন, ওকে। ফার্স্ট পেজ, লাস্ট পেজ সব চলে আসছে, ফার্স্ট পেজ আসছে, লাস্ট পেজ আসছে। এখন এটাকে মক আপ করতে হবে, তাহলে ভালো লাগবে না, ভালো লাগবে না। আপনাদেরকে মক আপ দেওয়া আছে, আপনারা ওখান থেকে ট্রাইফোল্ড মক আপ যেটা আছে সেই মক আপটা ট্রাই করবেন। বাইফোল্ড, ট্রাইফোল্ড, ট্রাইফোল্ড, কোয়াড, কেউ দেখতে পাচ্ছেন এখানে ট্রাইফোল্ড কোনো কিছু লেখা আছে? এটা কি বাইফোল্ড না ট্রাইফোল্ড? বাইফোল্ড, এ4, আচ্ছা একটু এই যেখানে আছে, আমরা এখান থেকে মক আপ করি, ঠিক আছে? এখান থেকে যে কোনো ওই যে সবগুলোই 3টা করে ভাঁজ করা আছে, আপনি একটা পেজ নিয়েও দুটো মানে মক আপ করতে পারেন, 2টা পেজ নিয়েও করতে পারেন, এই যে ফেলে রাখা পেজগুলো তো মক আপ করতে পারেন। এটা আমি ওপেন টপ এটা নিলাম একটা, এগুলো শুধু একটা করে পেজের জন্য, হ্যাঁ একটা করে পেজের জন্য একটা নাকি দুইটা আর্টবোর্ডের জন্য একটা? দেখতে থাকেন ভাই, একটু দেখেন তারপর বলবেন, ভালো লাগবে। ওপেন হবে, কোনটা ওপেন হয়ে গেল? হয়েছে, দূরে ওপেন হয়েছে। আমাদের ইমেজ দূরে নিয়ে আসি, ফার্স্ট পেজ কোনটা? এটাই নেই, কন্ট্রোল-সি করে নিলাম, এখানে বসাই দিব। এটা ফার্স্ট পেজ, এটা মিডিল পেজ, এটা শেষ মানে এটা লাস্ট পেজ আর কি, মিডিলে আছে। তো এখান থেকে লেয়ার অপশন নিয়ে আসতে হবে, লেয়ার, এখানে লেয়ারে দেওয়া আছে স্মার্ট অবজেক্ট রাইট, এটা হচ্ছে রাইটের, মিডিল সাদাটা, মাঝেরটা, আর এটা হচ্ছে লেফট।
তো আমরা রাইট ওপেন করি, রাইট ওপেন করলাম, এখানে আমরা বসাই দিব কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি করে এখান থেকে জাস্ট অ্যালাইন টু ক্যানভাস রাইট ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট পেজ ছিল, ঠিক আছে। কন্ট্রোল এস করে দিলেন, কন্ট্রোল এস করে দিলাম, এটা কেটে দিলাম, রাইটে চলে আসছে। মাঝেরটাতে যাব, মিডিল পেজ, কন্ট্রোল ভি, এই যে এখানে মিডিল পেজ, তারপর কন্ট্রোল এস দিলাম, মাঝেরটা চলে আসছে। তারপরে লেফট, ডাবল ক্লিক, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এখানে আমার 3টা পেজ মোকআপ হয়ে গেছে, হয়েছে না? এটা একটা হয়েছে, আর এখানে একটা নিই, কন্ট্রোল সি নিলাম, এখানে আমরা এখন বসাবো, ঠিক আছে। এখানে একই রকম ভাবে আছে, কভার, মিডিল, লেফট। কভারে ক্লিক করলাম, কন্ট্রোল ভি, কোনটা যাবো? রাইট, এটা আমার কভারে ছিল, ফার্স্ট পেজ ছিল, কন্ট্রোল এস। তারপর মিডিল পেজ, কন্ট্রোল ভি, এখান থেকে অ্যালাইন টু মাঝেরটা, কন্ট্রোল এস। তারপরে লেফট, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এটা লেফটে আছে, সমস্যা নেই, কন্ট্রোল এস করে দিলাম, সেভ হয়েছে। এই যে এটা ফার্স্ট এক পেজ, এইটা এক পেজ, ক্লিয়ার সবাই? এখন এটাকে সেভ করে নেবেন, কন্ট্রোল শিফট এস, জেপিজি সেভ করে নেবো আমি এখান থেকে, জেপিজি ম্যাক্সিমাম করে দিয়ে সেভ করবেন। জেপিজি ম্যাক্সিমাম হয়েছে। এই আমাদের কাজ শেষ।